পায়ের চাপে নতুন ঢালাই করা পিচ দেবে যাচ্ছে, কোথাও বা হাতের টানে উঠে যাচ্ছে পিচের আস্তরণ। এমন অবস্থা পটুয়াখালীর একটি সড়কের, অথচ সড়কটি সংস্কারের কাজ শেষ হয়েছে 2 সপ্তাহ আগে। স্থানীয়দের অভিযোগের তীর ঠিকাদার এবং এলজিইডি কর্মকর্তাদের দিকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 3.3 কিলোমিটার। 15 দিন আগে সড়কের মেরামত শেষ হয়, তবে স্থানীয় মানুষের স্বাচ্ছন্দ্যের চলাচলের আশায় যেন ঘুরে বাড়ি। এরই মধ্যে অনেক স্থানে পায়ের চাপে দেবে যাচ্ছে পিচ, কোথাও আবরণ উঠে যাচ্ছে হাতের টানেই, কিছু অংশে পিচ সরে গিয়ে বেরিয়ে এসেছে মাটি। স্থানীয়দের দাবি, এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। 25 মিলিমিটার পুরু আস্তরণের কথা থাকলেও দেওয়া হয়েছে 15 থেকে 20 মিলিমিটার। কাজ করার একদিন আগে দিয়েছে ভিটামিন, ওই যে গাড়ি চলাচল করছে, গাড়ি চলার চাকার সাথে সব ভিটামিন চলে গেছে। এককাল কুয়াশা খোয়া বাল দিয়ে গেছে, আমরা গাড়ি ছেড়ে চাক্কা লাগাই উঠতে যাই। কুয়াশা খোয়া দিচ্ছে, এখন ওই হাত দিয়ে টান দিলে ঢালাই উঠতে যায়। মশলা যদি নিচে কম দেয়, বৃষ্টি পেলে নিচে গেলে তো রাস্তা টেকবে না, ওই সময় ওদের বলা হয়েছে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, তদারকি কর্মকর্তাকে শোকজের সুপারিশের পাশাপাশি নতুন করে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে শোকজ দেওয়ার জন্য বলছি এবং 7 দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে। ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদুল এন্টারপ্রাইজকে বাজেটের 1,33 লাখ টাকার মধ্যে 90 লাখ টাকায় দেওয়া হয়েছে। ইউএনও জানান, কাজের মান ঠিক না থাকলে বাকিটা আটকে দেওয়া হবে। বিল আটকে আছে, এইটি সম্পূর্ণ মানসম্মতভাবে মেরামত করে দেওয়ার পরেই তাকে আমরা বিল পরিশোধ করব। আমাদের এলজিইডিকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজগুলোর তদারকি করার। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার প্রকল্পের আওতায় এই সড়ক মেরামত করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, আসলে 2 সপ্তাহের মধ্যে যে সড়কের পিচ উঠে যাচ্ছে, এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, আর এলজিডি কর্মকর্তারা বা কি বলছেন এ বিষয়ে? এই সড়কটি যখন নির্মাণ কাজ শুরু করে, সড়কটি যখন খোয়া ও বিটুমিন দেওয়া হয়, তখনই কিন্তু এলাকাবাসীর প্রতিবাদ করেছে। তারা কিন্তু ঠিকাদারের সড়কটি নির্মাণ নিয়ম অনুযায়ী সঠিক পদ্ধতি অনুসরণ করে নির্মাণ করতে বলেছিল। তখন কিন্তু ঠিকাদার লোকজন এলাকাবাসীর কথা তোয়াক্কা না করে উল্টো তাদের হুমকি ধামকি দিয়েছিল। এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ করেছেন। ঘূর্ণিঝড় আমফানের প্রকল্পর আওতায় 1,33 লাখ টাকা ব্যয় এই সড়কটি নির্মাণ করেছিল শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণের 15 দিনের মাথায় হাতের টানে উঠে যাচ্ছে পিচ। অনেক স্থান থেকে পায়ের চাপে পিচ দেবে গিয়েছে, যানবাহনের চাকার সাথে উঠে যাচ্ছে পিচ অনেক স্থান থেকে, আবার অনেক স্থান থেকে পিচ সরে গিয়ে বেরিয়ে এসেছে মাটির অংশ। এছাড়া 3 মিটার প্রস্থের এই সড়কের 25 মিলিমিটার পুরোপুরি পিচ ঢালাই দেওয়ার কথা থাকলেও অনেক স্থানে দেওয়া হয়েছে 15 থেকে 20 মিলিমিটার পিচ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কের এমন বেহাল দশা হয়েছে। ঠিকাদারিদের গাফেলাতি এবং এলজিইডির উদাসীনতার কারণে এই সড়কটি এমনটাই হয়েছে অভিযোগ স্থানীয়দের। আমার সাথে কথা হয়েছে কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমানের সাথে। তিনি যেটা জানিয়েছেন, সড়কটি যে সকল স্থানে ক্ষতিগ্রস্ত ও দুরবস্থা হয়েছে, অর্থাৎ 200 কিলোমিটার তারা সড়কটি সংস্কার করবে। তবে এলাকাবাসীর দাবি, মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত পুরো 3.3 কিলোমিটার সড়ক বর্তমানে পিচ ঢালাইয়ের উপরে নতুন করে 3 কিলোমিটার সড়ক